أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সম্মানিত হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর, যিনি আমাদেরকে সবার আগে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা নামাজের ধারাবাহিক আলোচনা করে আসতেছি। আজকেও ইনশাআল্লাহ সেই নামাজ সম্পর্কে আলোচনা হবে। নামাজের ভিতরের কিছু কাজ আছে ফরজ এবং কিছু কাজ আছে ওয়াজিব, আবার কিছু কাজ আছে সুন্নত। তো কোন কোন কাজ ফরজ, কোন কোনটা ওয়াজিব এবং কী সমস্ত কাজ সুন্নত, সে বিষয়ে আমাদের ধারণা থাকা উচিত। নতুবা কোন ধরনের ভুল করলে আমাদের কি করতে হবে সে বিষয়ে আমরা বুঝবো না, আমরা জানতে পারবো না। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফরজ। ফরজ অর্থ হচ্ছে কম্পালসারি, অবশ্যই এই কাজগুলো আদায় করতে হয়। এই কাজগুলোর মধ্যে কোনো একটা কাজ যদি বাদ পড়ে তাহলে নামাজ হয় না, আবার নামাজ পড়তে হয়। নামাজের ভিতরে 6টা জিনিস আছে ফরজ। তোর মধ্যে প্রথম নাম্বার হচ্ছে তাকবীরে উলা। আমরা যখন নামাজ শুরু করি তখন যে প্রথমে বলি আল্লাহু আকবার, হাত উঠাইয়া আল্লাহু আকবার বলি। হাত উঠানো ওইটা হচ্ছে সুন্নত। কেউ যদি ভুলবশত হাত না উঠায় তাহলে তার নামাজ হবে, অসুবিধা হবে না। কিন্তু তাকবীর যদি না বলে, অনেকে অজু তাড়াহুড়া করিয়া করেন, আসিয়া দেখেন যে ইমাম সাহেব শরীক হয়ে গেছেন, দ্রুত আসিয়া শরীক হয়ে যান। তো শরীক হওয়ার সময়ে যদি ভুলবশত আল্লাহু আকবার মুখ দিয়ে না বলেন তাহলে নামাজ হবে না। প্রথম তাকবীরটা হচ্ছে ফরজ, সব তাকবীর ফরজ না, অন্যান্য সব তাকবীর হচ্ছে সুন্নত, কিন্তু প্রথম তাকবীর এটা বলা ফরজ। কেউ যদি তাকবীর না বলেন তাহলে ওনার নামাজ হবে না। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে স্মরণ করিয়া প্রথমে মুখ দিয়ে ক্লিয়ার করে আল্লাহু আকবার এটা বলা। একা নামাজ পড়েন অথবা ইমাম সাহেবের পিছনে পড়েন, যে অবস্থায় দেখেন মুখ দিয়ে তাকবীর বলবেন। এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে কিয়াম, দাঁড়াইয়া নামাজ পড়া। দাঁড়াইয়া নামাজ পড়া এটাও ফরজ। যদি আপনার শরীরের মধ্যে সামর্থ্য থাকে, আপনি দাঁড়াইতে পারবেন, তাহলে দাঁড়াইয়া নামাজ পড়বেন। যদি উজর ব্যতীত কেউ দাঁড়াইতে সক্ষম কিন্তু এরপরও যদি উনি দাঁড়ান না, বসিয়া নামাজ পড়েন, তাহলে ওনার নামাজ হবে না। নফল নামাজের ক্ষেত্রে আপনার চয়েস আছে, বসিয়াও নামাজ পড়তে পারবেন, দাঁড়াইয়াও নামাজ পড়তে পারবেন। কিন্তু বসিয়া নামাজ পড়লে অর্ধেক সওয়াব পাবেন, আর দাঁড়াইয়া নামাজ পড়লে ডাবল সওয়াব পাবেন। কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে কোনো ছাড় নাই। ফরজ নামাজ যারা দাঁড়াইয়া নামাজ পড়তে পারবেন তারা অবশ্যই দাঁড়াইবেন। অনেকে দেখা যায় সামান্য কারণে
পুরা নামাজটাই বসিয়ে পড়েন। আসলে এই যে নামাজ, এইটা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত, এবং নামাজের প্রত্যেকটা অ্যাকশনস, প্রত্যেকটা কার্যক্রমের মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সামনে নিজেকে ছোট করা হয়। আমরা যখন হাত উঠাই তখন নিজেকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সামনে সারেন্ডার করি। হাত বান্ধি, মানুষ যে সময় অপরাধ করে, অপরাধ করার পরে পুলিশে দৌড়িয়ে তাকে হ্যান্ডকাপ পরায়। তো এই যে সমস্ত অ্যাকশন আছে সবগুলোর দিকে যদি তাকান তো দেখবেন নিজেকে নিজে খুব ছোট করা, অপমানিত করা হয়। কার সামনে আমরা অপমানিত করছি? আল্লাহর সামনে, এবং শুধুমাত্র আল্লাহর সামনে নিজেকে ছোট মনে করা এটাই ঠিক। দুনিয়ার কোনো মানুষের সামনে নিজেকে ছোট করা ঠিক না। তো আল্লাহর সামনে যখন আপনি দাঁড়াইলেন, আপনার রুকু করার মাধ্যমে আপনার এই নমাজের আসল রূপটা ধরা পড়তেছে, সিজদা করার মাধ্যমে নমাজের আসল রূপটা ধরা পড়তেছে। এখন যদি কোনো মানুষ উজর ব্যতীত কোনো কারণ ছাড়াই উনি দাঁড়াইয়া নমাজ না পড়ে, বসিয়ে নমাজ পড়ে, অথবা রুকু করতে সক্ষম কিন্তু রুকু ঠিকমতো না করে, সিজদা ঠিকমতো না করে, তাহলে ওনার নামাজ হবে না। এজন্য যারা চেয়ারে নামাজ পড়বেন খেয়াল রাখবেন যে রুকু, আপনি যদি সিজদা করতে সক্ষম নয় এজন্য বসছেন, ঠিক আছে, রুকু করতে সক্ষম নয় এজন্য বসছেন, ঠিক আছে, কিন্তু যদি আপনি দাঁড়াইতে সক্ষম হন তাহলে দাঁড়াইয়া নামাজ পড়েন। পুরা নামাজটাই যদি আপনি বসিয়ে পড়েন অথচ দাঁড়াইবার সামর্থ্য আপনার আছে, ঘর থেকে হাঁটিয়ে যদি মসজিদে আসতে পারলেন তাহলে এখানে দাঁড়াইতে অসুবিধা কি? আপনি তো দাঁড়াইতে পারবেন। যদি একান্তভাবে দাঁড়াইলে মাথা ঘুরায়, এই সমস্যা থাকে, তবুও আপনি মসজিদের এক সাইডে দাঁড়ান যেখানে একটু বর করিয়ে আপনি দাঁড়াইতে পারবেন। বর করিয়া দাঁড়ানোর সুযোগ থাকলেও আপনি দাঁড়াইয়া নামাজ না পড়লে নামাজ হবে না। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। 2 নম্বর হচ্ছে, 3 নম্বর হচ্ছে যে কিরাত। কিরাত হচ্ছে যে ছোটো একটা সূরা পড়া নামাজের মধ্যে, অথবা যদি ছোটো একটা সূরা না পড়েন তাহলে লম্বা একটা আয়াত পড়তে পারবেন, অথবা ছোটো 3 আয়াত পড়তে পারবেন। পবিত্র কোরআন শরীফ থেকে যে কোনো একটা অ্যামাউন্ট পড়া, আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যা তোমাদের জন্য সহজ তা তোমরা নামাজের মধ্যে পড়ো। এখন যদি পুরো একটা সূরা মুখস্থ থাকে, সূরা পড়তে পারেন, আর যদি মিনিমাম আপনি লম্বা এক আয়াত পড়েন, যে এক আয়াত ছোটো 3 আয়াতের সমান, তাহলে হয়ে যাবে। অথবা ছোটো ছোটো যদি 3টা আয়াত পড়েন, যেমন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই 3টা আয়াত হয়ে গেছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই 3টা আয়াত হয়ে গেছে। এক রাকাতে এই এতটুকু পরিমাণ যদি কেউ পড়ে তাহলে তার নামাজ হবে, এর চাইতে কম পড়লে নামাজ হবে না। এখন কথা হচ্ছে এতটুকু পড়তে হবে সহি শুদ্ধ করে, না ভুল পড়লেই চলবে? এই 3 আয়াতের মধ্যে যদি সামান্যতম ভুল ধরা পড়ে, আলহামদু হা দিয়ে পড়ার কথা, এই জন্য আলহামদু পড়েন তাহলে নামাজ হবে না। আনামতা পড়েন তাহলে নামাজ হবে না। কারণ আইনের জায়গায় যদি আপনি হামজা পড়েন, হার জায়গায় যদি হা পড়েন, তাহলে এটা তজবিদের ভাষায় বলা হয় লেহনে জলি, বড় ধরনের মিস্টেক, বড় ধরনের ভুল। আর বড় ধরনের ভুল হয়ে গেলে নামাজ হয় না। কারণ একটা লেটার শুধু এদিক থেকে সেদিক হইলেই মিনিং চেঞ্জ হয়ে যায়। উদাহরণস্বরূপ কুল হুয়াল্লাহু আহাদ, তার অর্থ হচ্ছে বলুন আল্লাহ একজন। এখন কুল ভালো করে উচ্চারণ না করে কেউ যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে অর্থ হবে আল্লাহ একজন, আপনি খাই ফেলেন। বুঝছেন? আকাশ পাতাল মিনিংয়ের মধ্যে পার্থক্য ধরে ফেলল। এজন্যে মিনিমাম অ্যামাউন্ট যেগুলো আমাদের নমাজে পড়তে হয়, এই সমস্ত পরিমাণ কোরআন থেকে সহিশুদ্ধ করে শিখা সবার জন্য ফরজ। এই না শিখিয়া যদি আপনি নামাজ পড়েন তাহলে হাজারো বছর নামাজ পড়তে পারবেন, কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর রুল অনুযায়ী এই নামাজ গ্রহণযোগ্য হবে না। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, চেষ্টা করবেন যে অন্তত আমরা নামাজের যে সমস্ত সূরা পড়ি এগুলো যেন সহিশুদ্ধ করে পড়ি। কেউ কেউ আছেন আবার যে শুধু কুল হুয়াল্লাহ আর ইন্না আতাইনা পড়েন। কয়েকদিন আগে বেকটন থেকে একজন লোক আমার কাছে আসলেন, তো উনি বললেন যে ওনার খুব সমস্যা হচ্ছে, ওনার ধারণা অনুযায়ী যে ওনার উপর জিন্নাত আসর করেছে। তো আমি মসজিদে ওনাকে বসেই আমি বললাম যে দেখেন, আসল কাজ হচ্ছে আপনি যদি পবিত্র থাকেন সব সময় আর নিয়মিত নামাজ পড়েন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, জিন আসর করতে পারে, কিন্তু এই সমস্ত কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন, জিন আপনার উপর আসর করতে পারবেন, আস্তে আস্তে আপনি ঠিক হয়ে যাবেন। তাহলে আপনি নামাজ ঠিকমতো পড়েন কিনা? উনি বলল পড়ি। এরপরে আমি ওনাকে টেস্ট করলাম, ওনার বয়স 65 বা 70 হবে। আমি টেস্ট করার পরে দেখলাম যে উনি মাত্র 2টা সূরা পায়, কুল হুয়াল্লাহ, ইন্না আতাইনা।
কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিন নাস টেস্ট করলাম, ওগুলো পারে না। এবং কুল হুয়াল্লাহু ইন্না আতাইনা এগুলোও শুদ্ধ করে পড়তে পারে না। অথচ মুসলমানের ঘরে জন্ম হয়েছে, বয়স 65 বা 70 হয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত 2 আর 3টা সূরা মুখস্থ, তাও আবার সহি না। এইভাবে চেক করলে দেখবেন আমাদের অনেকের এই অবস্থাটা আছে। কিন্তু একবার আমি শুরু করছিলাম এই মসজিদে কিরাত পড়ানোর, সবাই খুব আনন্দের সাথে বসলেন আমার সাথে আসরের নামাজের পরে। তো কয়েকদিন আমি শুধু মশ করাইলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সবাই আমার সাথে পড়লেন। এইভাবে মশ করাইয়া একদিন একটু টেস্ট করতে লাগলাম। টেস্ট করতে যখন লাগছি তখন দেখা যায় বলাত গিয়া যে প্রায় মানুষের ওই ভুল আছে, আর ভুল যখন ধরা পড়ে তখন লজ্জা শুরু হয়ে গেছে, শরম শুরু হয়ে গেছে। এখন পরের শনিবার থেকে আর আসা নাই, আস্তে আস্তে মিস। 2-4 জন আলহামদুলিল্লাহ এরপরে ওই নিয়মটা কন্টিনিউ করছেন, ওনারা এখন কোরআন শরীফ পড়তে পারেন। যারা একসময় কায়দা পড়তে পারতেন না, এরা এখন কোরআন শরীফ পড়তে পারেন। এজন্য আল্লাহর ওয়াস্তে এটা হচ্ছে ফরজ, এটা আপনার জন্যে, দুনিয়ার কোনো মানুষের জন্যে না। আমরা যখন বলি যে আপনি কিছু পয়সা বাংলাদেশের একটা মাদ্রাসার জন্য দেন, মসজিদের জন্য দেন, আপনি আনন্দের সাথে দেন সব পাওয়ার উদ্দেশ্যে, আর একজন বাচ্চাকে হাফিজ বানাইবেন এজন্য আপনি পয়সা দিচ্ছেন, কিন্তু নিজেকে একটা সূরার হাফিজ বানাইবেন সেজন্য আপনি একটু সময় ব্যয় করতেছেন না, একটু খরচ করতেছেন না, এটা কেমন কথা? এজন্য নিজ দায়িত্বে সবাই এই সমস্ত সূরা কেরাত সহি করার চেষ্টা করবেন। এখন কথা হচ্ছে যে মিনিমাম অ্যামাউন্ট বললাম যে 3 আয়াত, ছোটো 3 আয়াত পড়লে নামাজ হয়ে যাবে, এটা তো হচ্ছে মিনিমাম। কিন্তু সবাই সবসময় যদি মিনিমাম ওই ফলো করেন, তো ম্যাক্সিমাম কে ফলো করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন তখন কখনো পুরা সূরাতুল বাকারা, কখনো সূরাতুন নাস, সূরাতুন নিসা, সূরাতুল বাকারা 2.5 পারা, তো 2.5 পারা এক রাকাতে উনি পড়তেন। কখনো একই নামাজে 6 পারা পর্যন্ত পড়তেন। আর সাহাবায়ে কেরাম কেউ কেউ এমনও ছিলেন, আমরা ইতিহাসে দেখেছি যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পুরা কোরআন শরীফ নামাজের মধ্যে তিলাওয়াত করে ফেলতেন। তাহলে এটা হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট, সূরাতুল কুল হুয়াল্লাহ, সূরাতুল কাউসার। কিন্তু মিনিমাম অ্যামাউন্টে থাকার জন্য চেষ্টা করবেন না, যতটুকু পারেন, যত বেশি পারেন তত বেশি শেখার জন্য চেষ্টা করবেন। এরপরের কাজ হচ্ছে রুকু করা। রুকু করা যেটা, এটা হচ্ছে ফরজ। রুকু ভালো করে করতে হবে। এই যে আমরা উপর থেকে নিয়ে এইভাবে সময় দাবিত হই, এটার নাম হচ্ছে রুকু। একেবারে সুন্দর করে রুকু করতে হবে। কীরকম সুন্দর করে রুকু করতে হবে এটা আগামী সপ্তাহে আমি বলবো। আপাতত সময় কমের জন্য আমি বলছি যে রুকু করা এটা হচ্ছে ফরজ। ভুলবশত যদি আপনি রুকু না করেন আর পরবর্তীতে আপনার স্মরণ হইল আল্লাহু আকবার, আমি তো রুকু করছি না, সুজদায় চলে গেছি, তাহলে আপনার নামাজ ভেঙে গেছে। এখন সহ সুজদা দিলে হবে না, আপনাকে আবার নামাজ পড়তে হবে। এরপরের কাজ হচ্ছে এক রাকাতে 2টা সুজদা হচ্ছে ফরজ। এক রাকাতে কয়টা সুজদা ফরজ? 2টা সুজদা ফরজ। ভুলবশত আপনি একটা সুজদা দিছেন আর একটা সুজদা দেন নাই, এরপরে বসিয়া তাহিয়াতু পড়ে ফেলছেন বা অন্য কিছু পড়ে ফেলছেন, এরপরে নামাজ সালাম পেরিয়ে ফেলছেন, পরবর্তীতে স্মরণ হইল যে আপনি একটা সুজদা মিস করছেন, তাহলে সহ সুজদা দিলে নামাজ হবে না নামাজ ভাঙতে হবে? নামাজ ভাঙিয়া আবার নামাজ পড়তে হবে। সর্বশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে লাস্ট সিটিং, কায়দায় আখিরা, যেটা আমরা বাংলাদেশে মুখস্থ করছি। এই কায়দায় আখিরা অর্থাৎ 4 রাকাতি নামাজ হইলে 4 রাকাতের নামাজ শেষ করিয়া যে বসা হয় সেটাকে লাস্ট সিটিং বলা হয়। 2 রাকাত যেটা নামাজ পড়ি, 2 রাকাত নামাজ পড়ার পরে যে সময় বসি এটা হচ্ছে লাস্ট সিটিং। 3 রাকাতি নামাজ যদি হয় তাহলে 3 রাকাত নামাজ শেষ করিয়া যখন বসবো এটা হচ্ছে লাস্ট সিটিং। এই লাস্ট সিটিং হচ্ছে ফরজ। কেউ যদি এই শেষ বৈঠক না করে, শেষ বৈঠক না করিয়া দাঁড়াই গেল, আর দাঁড়ানোর পরে ইমিডিয়েটলি তার মনে হয় তাহলে আবার ব্যাক করবে, ব্যাক করার পরে সহিদা দিয়ে দিবে। কিন্তু একবারে সে মিস করে পড়লো, আরও একটা রাকাত অতিরিক্ত করে পড়লো, তাহলে তার নামাজ হয়েছে না, পরবর্তী ভাঙ্গিয়ে আবার তাকে নামাজ পড়তে হবে। উলামায়ে কেরাম কেউ বলেছেন এরকম 1 রাকাত যদি কেউ এক্সট্রা পড়ে লায়, মনে হয় 5 রাকাত হয়ে গেছে, তাহলে 5 রাকাতের পরে নামাজ না ভাঙ্গিয়া এর সাথে যদি আরও 1 রাকাত অ্যাড করে তাহলে ওই 6 রাকাত তার নফল হিসেবে গণ্য হবে, কিন্তু ফরজ তাকে আবার পড়তে হবে। তাহলে মোটামুটি আমরা জানলাম যে 6টা জিনিস নামাজের মধ্যে ফরজ: তাকবীরে উলা, দাঁড়াইয়া নামাজ পড়া, রুকু করা, 2 সিজদা দেওয়া, কিরাত পড়া এবং লাস্ট বৈঠক। এই কাজগুলো হচ্ছে ফরজ। এই কাজগুলোর মধ্যে যে কোনো একটা কাজ যদি মিস হয় তাহলে পুনরায় নামাজ পড়তে হবে, সহ সিজদা দিলে হবে না। এখন আমরা আসি যে নামাজের মধ্যে কোন কোন কাজ ওয়াজিব। নামাজের মধ্যে প্রায় 14টার মতো কাজ আছে ওয়াজিব। এই 14টা কাজের মধ্যে যদি কোনো ভাই একটা মিস্টেক করেন, একটা কাজ আদায় না করেন, তাহলে ওনার নামাজকে শুধরানোর জন্য সিস্টেম হচ্ছে যে উনি লাস্ট বৈঠকে বসিয়া উনি আত্তাহিয়াতু পাঠ করবেন। আত্তাহিয়াতু পড়ার পরে
ডান দিকে সালাম দিবেন, ডান দিকে সালাম দিয়া দুইটা সজদা দিবেন, সজদার পরে আবার বসবেন, বসিয়ে আবার আত্তাহিয়াতু আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা ইন্নী যালামতু পড়িয়া ডান দিকে এবং বাম দিকে সালাম দিবেন। এই ভুলগুলো এই সহসজদার মাধ্যমে কাভার করা যায়। এখন কোন কোন ভুল করলে আমার সহসজদার মাধ্যমে কাভার হবে সেটা আমরা জেনে নেই। প্রথম নম্বর হচ্ছে যে সূরা ফাতিহা পড়া। ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়া হচ্ছে ওয়াজিব। এটা হচ্ছে হানফি মজহব অনুযায়ী শুধুমাত্র কোনো ব্যক্তি যখন উনি ইমাম হইয়া নামাজ পড়াইবেন ওই অবস্থায় সূরা ফাতিহা পড়া ওনার জন্য ওয়াজিব, অথবা একা একই যখন নামাজ পড়বেন এই অবস্থায়ও সূরা ফাতিহা পড়া হচ্ছে ওয়াজিব। কিন্তু ইমাম সাহেবের পিছনে যখন নামাজ পড়বেন, ইমাম সাহেব নামাজ পড়াইতেছেন, তখন আপনি সূরা ফাতিহাও পড়বেন না, অন্য কোনো সূরাও পড়বেন না। এটা হচ্ছে হানফি মজহবের মত। কারণ হাদিসে এসেছে ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি, ইমাম নিয়োগ করা হয়েছে এজন্যে যাতে ইমামের মাধ্যমে তোমার নামাজ পূর্ণ হয়। যখন ইমাম সাহেব তাকবীর বলেন তোমরা তখন তাকবীর বলো, যখন ইমাম সাহেব রুকু করেন তখন রুকু করো, যখন ইমাম সাহেব কিরাত পড়েন তখন তোমরা চুপ থাকো। এবং কোরআন শরীফে আল্লাহ বলছেন ও ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা কান লাগাইয়ে শুনো এবং চুপ থাকো, এবং চুপ থাকো। আচ্ছা, ইমাম সাহেব পড়তেছেন, আপনিও পিছনে পড়তেছেন, তাহলে চুপ থাকা হইল? চুপ থাকা তো হইল না। এজন্য এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন যখন আপনি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বেন তখন সূরা ফাতিহা পড়তে পড়বেন না। হ্যাঁ, অন্যান্য ইমামরা বলেছেন সূরা ফাতিহা পড়ার কথা। হাদিস যেহেতু দুই দিকে আছে, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির হাদিস মানলে দুই দিকটাই মানা হয়। যেমন আপনি যখন একা একই অবস্থায় আছেন তখন আপনি সূরা ফাতিহা পড়তেছেন, যখন ইমাম হিসেবে নামাজ পড়াইতেছেন তখন সূরা ফাতিহা পড়তেছেন, তাহলে যে হাদিসে এসেছে সূরা ফাতিহা পড়ার কথা সেই হাদিসের উপর আমল হয়ে যাচ্ছে। কিন্তু আপনার আরেকটা অবস্থা হচ্ছে যে আপনি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছেন, এই অবস্থায় যদি না পড়েন তাহলে যে হাদিসে না বলা হয়েছে সেই হাদিসের উপর আমল হয়ে যাচ্ছে, কোরআন শরীফ আয়াতের উপর আমল হয়ে যাচ্ছে। অর্থাৎ হানফি মজহব মানলে কোনো দিক থেকেই কোনো হাদিসকেও ছাড়া হচ্ছে না, আয়াতকেও ছাড়া হচ্ছে না, সব বিষয়কে ব্যালেন্স করে আমল করা হচ্ছে। আল্লাহু আলাম। এরপরে হচ্ছে যে দ্য সেকেন্ড ওয়াজিব অফ সালাহ ইজ টু রিসাইট এ সূরা ওয়াল লেংথি আয়াত। এই সেকেন্ড ওয়াজিব হচ্ছে যে সূরা অথবা আয়াতগুলা পাঠ করা, যেটা আগে ফরজ বলেছিলাম। এখন হচ্ছে আগের কথা হচ্ছিল যে কোরআন শরীফ পড়া, আর এখন হচ্ছে যে এই সূরাগুলা পড়া সূরা ফাতিহার পরে। যদি কেউ না সূরা ফাতিহার পড়ে না পড়ি আগে পড়ে ফেলে তাহলে তরতিব মিস্টেক করছে, এই তরতিব মিস্টেক করার কারণে ওয়াজিব উল্টিবে। তাহলে বোঝা গেল সূরা যেটা আমরা পড়বো অন্য সূরা, এটা সূরা ফাতিহার পরে পড়তে হবে। কেউ যদি ভুলবশত অন্য সূরা আগে পড়ে ফেলেন আর সূরা ফাতিহা পড়েন তাহলে ওয়াজিব মিস্টেক হয়েছে, এবং ওয়াজিব মিস্টেক হইলে কি করতে হয় সেটা বলছি আগে। এরপরের কাজ হচ্ছে টু মেনটেন অর্ডার। প্রত্যেকটা কাজের মধ্যে তরতিব মেনটেন করা, যেটা যে কাজ আগে করার সে কাজ আগে করা, যে কাজ পরে করার সে কাজ পরে করা। এখন যদি এই কাজগুলো করতে উল্টাপাল্টা হয়ে যায় তাহলে আপনাকে সহসুবিধা দিতে হবে, সহসুবিধার মাধ্যমে কাজ ঠিক করতে হবে। এরপরে কাজ হচ্ছে যে রুকুর পরে প্রপারলি সুন্দরভাবে দাঁড়ানো, এটা হচ্ছে ওয়াজিব। কিন্তু অনেকে আমরা এইটাতে মিস্টেক করি, রুকু করি ভালো করে দাঁড়াই না দাঁড়াই সাথে সাথে সজদার মধ্যে চলে যাই। এই মিস্টেকটা প্রায় মানুষের আছে। দেখেন হাদিসে কয়েকটা ইবারত এসেছে, একটা হচ্ছে কোনো হাদিসে এসেছে যে যখন আপনি রুকু থেকে দাঁড়াইবেন তখন রব্বানা লাকাল হামদ পড়বেন, কোনো হাদিসে এসেছে রব্বানা ওয়ালাকাল হামদ, কোনো হাদিসে এসেছে আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ। আবার এক হাদিসে এসেছে যে এক ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়াইয়া পড়তেছিল রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ রসুল বলেন নাই ওইটা পড়ার জন্য, কিন্তু ওই ব্যক্তি তার স্বেচ্ছায় পড়েছে। পড়ার পরে আল্লাহ রসুল নামাজ শেষ করিয়ে জিজ্ঞেস করলেন কে পড়েছো? তো ওই ব্যক্তি একটু লজ্জায় জড়াস হইয়া বললো ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি। আল্লাহ রসুল বললেন যে তোমার এই পড়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, 30 জন ফিরিস্তাকে আমি দেখলাম তারা প্রতিযোগিতা করতেছেন কে তোমার সব নিয়ে আল্লাহর কাছে পৌঁছবে। তাহলে কয়েকটা আমল পেলাম, যে কোনো একটা আমল করতে পারেন। শুধু রব্বানা লাকাল হামদ পড়লে এটাও হাদিস সম্মত, রব্বানা ওয়ালাকাল হামদ পড়লে এটাও হাদিস সম্মত। কেউ যদি আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ পড়েন এটাও হাদিসে আসে। আর যদি কেউ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এটা পড়েন, এটাও হাদিস সম্মত। তাহলে কতগুলো আমল বলা হয়েছে রুকু থেকে দাঁড়াইয়া পড়ার জন্য, আমি কিছুই পড়লাম না।
একেবারে সবচেয়ে ছোটো যেটা রব্বানা লাকাল হামদ, ওইটা পড়লেও তো 3-4 সেকেন্ড বা 5 সেকেন্ড লাগার কথা, কিন্তু এই 3-4-5 সেকেন্ডটা দিলাম না, সাথে সাথে আমি সজদার মধ্যে চলে গেলাম, আমার নামাজ হবে না। এটা ওয়াজিব, এই ওয়াজিব মিস্টেক করলে আপনাকে আবার সহ সজদা দিতে হবে। এরপরে হচ্ছে 2 সজদার মধ্যে বসা, 2 সজদার মধ্যে প্রপারলি শান্তভাবে বসা। এও বসার পরে বিভিন্ন দোয়া পাওয়া যায়, রব্বিগ ফিরলি ওয়ার হামনিও আছে, আল্লাহুম্মা ফিরলি ওয়ার হামনি এগুলো আছে। যে কোনো একটা যদি আপনি পড়েন তবুও আপনার 5 থেকে 7 সেকেন্ড লাগার কথা, আল্লাহুম্মা ফিরলি ওয়ার হামনি অথবা রব্বিগ ফিরলি ওয়ার হামনি, এগুলো যদি পড়েন তাহলে 5-7 সেকেন্ড লাগার কথা। এই কিছুই লাগাইলেন না, এক সজদা দিয়ে আর সজদা চলে গেলেন, এত দ্রুত এক সজদা দিয়ে আর সজদায় চলে যাওয়ার কারণে ওয়াজিব মিস্টেক হয়েছে, আপনার নামাজ আমাকে আবার সহ সজদা দিতে হবে। এরপরে হচ্ছে কিরাত ইমাম সাহেবের জন্যে মাগরিব, এশা এবং ফজরে প্রথম 2 রাকাতে জুড়ে জুড়ে পড়া, যেটা আমরা পড়ে থাকি। কখনও দেখবেন যে ইমাম সাহেব ভুল করে ফেলছেন, যখন ইমাম সাহেব জুড়ে কিরাত পড়ার কথা উনি মনে করতেছেন হয়তো জোর বা আসর পড়াইতেছেন, এই ধরনের ভুল বশত উনি সূরাটা জুড়ে পড়লেন না, আস্তে আস্তে পড়া শুরু করলেন। তখন কি করতে হবে? পিছনে যারা আছেন আপনাদেরকে লুকমা দিতে হবে। যদি সুবহানাল্লাহ বলেন অথবা আল্লাহু আকবার বলেন, এই বলার কারণে ইমাম সাহেবের স্মরণ হয়ে যাবে, ইমাম সাহেব সাথে সাথে জুড়ে পড়া শুরু করবেন। এটা হয়, আমারও কিছুদিন আগে একবার হয়েছে। এই জুড়ে পড়ার সময় যদি আস্তে পড়েন এবং আস্তে পড়িয়া 3 তসবিহ পর্যন্ত পড়ে ফেলেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এতটুকু পর্যন্ত বা 2-3 আয়াত পড়ে ফেললেন আস্তে আস্তে, পরবর্তীতে লুকমা পাওয়ার পরে উনি জুড়ে শুরু করলেন, তাহলে যখন যে কাজটা করার ছিল তখন সেই কাজটা না করার কারণে ওয়াজিব মিস্টেক করলেন। এজন্য শেষে লাস্ট বৈঠকে ইমাম সাহেব সালাম দিয়া এই নামাজকে আবার সংশোধন করবেন। অনেকগুলো পয়েন্ট ছিল, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে নামাজের সকল মাসলা বিশুদ্ধভাবে জেনে শুনে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। Dear brothers, today I will be talking about the faraiz and wajibat of salah. We do many things in namaz. All of them are not farz, not wajib and not sunnah. Some of them are farz, some of them are wajib and some of them are sunnah. That's why it's very important to know which actions are farz and which actions are wajib.